ওকে, তো এই লেসনে আমি দেখাবো ইল্যান্ডসে কীভাবে কাজ করবেন। মানে ইল্যান্ডসের সবগুলো প্রসেসিং একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি এখানে দেখাবো। তো তার আগে আসুন কিছু বিষয় জেনে নিই। এখন এই যে প্রত্যেকটা মার্কেট প্লেস, এই যে ইল্যান্ডস, দেখুন ইল্যান্ডসের সেটিংসগুলো একরকম। আপনি যখন আবার এই ফ্রিল্যান্সারে যাবেন, এখানে সেটিংস আরেক রকম, গুরুতে সেটিংসগুলো আরেক রকম। মানে এক এক জায়গার সেটিংসগুলো এক এক রকম। এখন নর্মালি এই ওডেক্সে কাজ করে অথবা ওডেক্সের যে প্রসেসিংগুলো আপনি শিখলেন, এই ওডেক্সের প্রসেসিংগুলো শিখার পরে আপনি যখন ইল্যান্সে যাবেন, আপনি দেখবেন কি এখানে চেঞ্জগুলো কীরকম, মানে পরিভাষাগত গত পার্থক্য পার্থক্য আছে। যেমন ওডেক্সে বলে অ্যাপ্লাই, ইল্যান্সে বলে প্রপোজাল। মানে ওডেক্সে বলে বিট, সরি ওডেক্সে বলে অ্যাপ্লাই, ইল্যান্সে বলে বিট। ওডেক্সে বলে কভার লেটার, ইল্যান্সে বলে প্রপোজাল। এভাবে পরিভাষাগত অনেকগুলো পার্থক্য আছে। আর তাছাড়া আপনি ওডেক্সে যে মেনু এবং সাবমেনুগুলো দেখেছেন, ইল্যান্সে দেখবেন কি সেই মেনু এবং সাবমেনুগুলো সেই জায়গায় নেই, অথবা টোটাল ওই মেনুটা অথবা সাবমেনুটা নেই। অথবা ওডেক্সের যে মেনু এবং সাবমেনু দিয়ে কাজ হচ্ছে, অথবা যে অপশন দিয়ে যে বাটন দিয়ে কাজ হচ্ছে, এখানে সেই বাটন দিয়ে সে কাজ হচ্ছে না। তো যার ফলে আপনি ধাঁধায় পড়ে যাবেন। তো এখন মানে এক একটা মার্কেট প্লেসের চেহারা এক এক রকম। তো যার ফলে আপনি সরাসরি যখন কাজ করতে যাবেন, আপনি পুরোপুরি পাজলড হয়ে যাবেন যে কীভাবে কাজ করবেন। আপনি বুঝতে একটু অসুবিধা হবে, প্রবলেম হবে। এখন এই প্রবলেমটা সলভ করার খুব সহজ একটা ওয়ে আছে। আমি আপনাকে একটা মন্ত্র শিখিয়ে দেব। এই মন্ত্রটা শেখার পর আপনি যদি যেই মার্কেট প্লেসে যান না কেন, সব মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন, এবং খুব স্বাভাবিক এবং খুব সাবলীলভাবে আপনি কাজ করতে পারবেন, উইদাউট এনি হেসিটেশন। এবং মজার বিষয় হলো, খুব সহজে আপনি বুঝতে পারবেন যেই মেনু সাব মেনু মানে যেখানেই থাকুক না কেন, যেই নামেই যেই অপশন থাকুক না কেন, আপনি খুব সহজেই সেগুলো বুঝে নিতে পারবেন যদি আপনি মন্ত্রটা শিখবেন। ওকে, তো আসলে আমি শিখিয়ে দিচ্ছি। এটাই এটা হচ্ছে একটা ফ্লো চার্ট। সবগুলো মার্কেট প্লেস এই বেসিক সিস্টেমটা মেনে চলে। মানে এই বেসিক ফ্লো চার্টটা সবগুলো মার্কেট প্লেস মেনে মেনে চলে। এই বেসিক ফ্লো চার্টটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি যে কোনো মার্কেট প্লেসে, নতুন কোনো মার্কেট প্লেস যেটা আগে কখনো চেহারা দেখেন নাই, সেই মার্কেট প্লেসে আপনি খুব সাবলীলভাবে কাজ করতে পারবেন। খুব দ্রুত আপনি সব কিছু বুঝতে পারবেন, এবং খুব সহজভাবে আপনি কাজ করতে পারবেন। জাস্ট একটুকু মানে এটা বুঝলেই হবে। তো দেখুন, সবগুলো মার্কেট প্লেসেই প্রথমে যেটা করতে হয়, ধরেন আপনি নতুন মার্কেট প্লেসে কাজ কাজ করবেন, তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অথবা সাইন আপ করা। আমরা যেটাই বলি না কেন, মার্কেট প্লেসে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর কি করতে হবে, আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইলে কি করতে হবে, মানে আপনার সিভি তৈরি করতে হবে। আপনি আপনার নাম রেজিস্ট্রি করবেন, জব সাইট অ্যাকাউন্ট খুলবেন, তারপর আপনি নিজের প্রোফাইল তৈরি করবেন, মানে আপনার সিভি তৈরি করবেন। আপনার সিভিতে আপনি কী কী ইনক্লুড করবেন, ফটো, টাইটেল, ওভারভিউ, অ্যাড্রেস, ক্যাটাগরি, স্কিল, টেস্ট, পোর্টফোলিও, এডুকেশনে অনেক অনেক কিছু আপনি এখানে অ্যাড করবেন। অ্যাড করে তাছাড়া আপনি এই আপনার আইডিটাকে মানে ভেরিফাই করাবেন। আপনার এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার এই এটাকে আপনি ভেরিফাই করাবেন। ন্যাশনাল মানে ন্যাশনাল আইডি কার্ড, অথবা যে কোনো স্টুডেন্ট আইডি, অথবা অন্য যে কোনোভাবে আপনি এটা মানে ভেরিফিকেশন করাবেন। ভেরিফিকেশন করানোর পরে আমি এটা নিয়ে পরে বিস্তারিত বলবো। ভেরিফিকেশন কীভাবে করাবেন আমি ইল্যান্সের মধ্যে বিস্তারিতভাবে বলবো। আচ্ছা, এরপর হচ্ছে আপনি যখন প্রোফাইল কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে আপনি জব সার্চ করবেন। প্রত্যেকটা মার্কেট প্লেসে দুই ধরনের জব থাকে, একটা হচ্ছে ফিক্সড প্রাইস জব, আর একটা হচ্ছে আওয়ারলি জব। এখন যখন আপনি জব সার্চ করবেন, জব সার্চ করার সময় আপনাকে বুঝতে হবে কি, যে যেই জবটা আপনি যেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন বলে চিন্তা করছেন, সেই বায়ারের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা। তার মানে সেই বায়ার ওই মার্কেট প্লেসকে অ্যাডভান্স টাকা জমা দিয়েছে কিনা, মানে আপনার পেমেন্টটা সিকিউরড কিনা, এটা মার্কেট প্লেস আমাদেরকে বলে দেয়। যেমন ওডেক্স আমাদেরকে বলে দেয় যে পেমেন্ট মেথড ভেরিফাইড, এটা বায়ারের নামের নিচে লেখা থাকে। যাই হোক, আমরা এখানে জবগুলো দেখব, আমাদের জবগুলো খুঁজতে পারবো প্রত্যেকটা মার্কেট প্লেসে, সেটা ফিক্সড প্রাইস হোক অথবা অথবা আওয়ারলি হোক। তারপর আমরা কি করব, পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা সেটা আমরা চেক করতে পারবো। দেন আমরা জবটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা অ্যাপ্লাই করব।
অ্যাপ্লাই করার সময় কী লাগবো, আমরা কভার লেটার লাগবো। এখন কোনো কোনো মার্কেট প্লেস এটাকে বলে অ্যাপ্লাই, আবার কোনো কোনো মার্কেট প্লেস এটাকে বলে বিট, কথা একই। ওই অ্যাপ্লাই করার সময় আমরা কী করবো, বাইরেকে একটা ইনফর্মাল চিঠি লিখবো, মানে বাইরের উদ্দেশ্যে কোনো কিছু লিখবো যে আমি তোমার কাজটা এভাবে করে দিতে পারবো, এত ভালোভাবে করে দিতে পারবো, আমি তোমাকে কোয়ালিটি জব প্রোভাইড করতে পারবো। মানে আপনি বাইরেকে কী দিতে পারবেন সেটা আপনি লিখে দিবেন, সেটাকে বলা হয় কি কভার লেটার। তো কোনো কোনো জব সাইট এটাকে বলে কভার লেটার, আবার কোনো কোনো জব সাইট এটাকে বলে প্রপোজাল। যাই হোক, তাহলে অ্যাপ্লাই করার পরে কি করবে, বায়ার আপনার সাথে কথা বলবে। বায়ার যদি আপনার ব্যাপারে আগ্রহী হয়, বায়ার আপনার সাথে ইন্টারভিউ করবে। ইন্টারভিউ কোথায় গিয়ে করতে হবে, কোন মেনুতে, কোন সাব মেনুতে গিয়ে করতে হবে, এই সব জায়গায় প্রায় সেম। আমরা এটাকে ইন্টারভিউ বলি, অথবা চ্যাট বলি, অথবা ডিসকাশন বলি, মানে ডিসকাস। আপনি অ্যাপ্লাই করার পরে বায়ার আপনার সাথে ইন্টারভিউতে বসবে, চ্যাট করবে অথবা ডিসকাস করবে। ডিসকাস করার পর বায়ার আপনাকে নিয়োগ দিবে, ফর্মালি নিয়োগ দিবে, মানে আপনাকে হায়ার করবে। এখন কোনো কোনো জব সাইটে এটাকে বলে হায়ার, কোনো কেউ কেউ বলে আবার অ্যাপয়েন্ট। যেটা বলুক না কেন, মানে আপনাকে ফর্মালি নিয়োগ দিবে। এখন নিয়োগ দেওয়ার পর আপনি কীভাবে বুঝবেন যে আপনি সেই চাকরিতে পেয়েছেন, মানে লক্ষণগুলো কি, হাউ ইউ বি শিওর, কীভাবে আপনি মানে নিশ্চিত হবেন যে আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আচ্ছা, এখানে মানে লক্ষণগুলো কি, সবগুলো জব সাইটে আপনাকে সেই লক্ষণগুলো বলবে। মানে জব সাইটে আপনাকে বলবে যে আপনাকে অমুক বায়ার হায়ার করেছে, এখন আপনি কাজ শুরু করেন, তখনই আপনি নিশ্চিন্ত মনে কাজ শুরু করবেন। জব সাইট বলার আগে বা শুধুমাত্র বায়ার বললে আপনি কাজ শুরু করবেন না। আচ্ছা, এরপর হচ্ছে আপনি যখন কাজ করবেন, কাজ করতে গেলে আপনার সময়ের যে পরিমাপগুলো হবে, যে আপনি কতক্ষণ কাজ করলেন, কখন কি কাজ করলেন, আপনি স্লোলি কাজ করছেন নাকি স্পিডে কাজ করছেন, এই বিষয়গুলো যে হিসেব রাখবে, এটাকে বলা হয় কি টাইম ট্র্যাকার, সফটওয়্যার। এখন প্রত্যেকটা মার্কেট প্লেস আপনাকে টাইম ট্র্যাকার সফটওয়্যার দিবে, আপনাকে সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। ঠিক আমরা যেভাবে ওডেক্স টিম রুম ডাউনলোড করেছি, প্রত্যেকটা ওয়েবসাইটেরই, প্রত্যেকটা জব সাইটেরই সেরকম আলাদা আলাদা টাইম ট্র্যাকিং সফটওয়্যার আছে, আপনি সেটা ডাউনলোড করে নেবেন। এরপর আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন, মানে কাজ করবেন, বায়ার মানে আপনি কাজ করতে থাকবেন, বায়ার আপনাকে প্রতি সপ্তাহে আপনাকে পে করবে, মানে প্রতি সোমবার আপনাকে পে করবে। তো বায়ারের পেমেন্টটা যখন আসবে তখন আপনি সেটা কোথায় দেখবেন, মানে ব্যালেন্সে দেখবেন। এরপর আপনি সেই ব্যালেন্সটা ট্রান্সফার করবেন। ব্যালেন্সটা কীভাবে ট্রান্সফার করবেন, ব্যালেন্সটা ট্রান্সফার করার আগে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ঠিক আমরা ওডেক্সে যেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি, অন্য অন্য মার্কেট প্লেসগুলোতে আমরা সেইভাবেই আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব, আমরা ব্যালেন্সটা ট্রান্সফার করব। ওকে, তো এছাড়া ওই ব্যালেন্স ট্রান্সফারের আরও অনেকগুলো ওয়ে আছে, যেমন মানি বুকার্স, অ্যালার্ট পে, মাস্টার কার্ড, আরও অনেকগুলো ওয়ে আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আবার এক একটা জব সাইট এক এক ধরনের পেমেন্ট মেথড ফলো করে, কেউ সরাসরি ব্যাঙ্কে ট্রান্সফার করে, আবার কেউ অ্যালার্ট পের মাধ্যমে মানে ট্রান্সফার করে। আমরা সিস্টেমগুলো জানবো প্রত্যেকটা মার্কেট প্লেসের সাথে। তো এই যে যতগুলো মার্কেট প্লেস আমরা দেখব, সবগুলো মার্কেট প্লেস প্রায় সেম, জাস্ট স্লাইটলি কিছু মানে ডিফারেন্স, পরিভাষাগত ডিফারেন্ট। যেমন কেউ বললো ওভারভিউ, আবার কেউ বললো কি ডিটেলস, একই কথা, আমরা তো দেখলেই বুঝতে পারবো যে এটা হচ্ছে ওভারভিউ। কেউ বলে টাইটেল, আবার কেউ বলে ট্যাগলাইন, আবার কেউ হয়তো বলতে পারে সাইনবোর্ড। তো যেটাই আপনি হোক না কেন, আপনি বুঝবেন কি সেটা হচ্ছে টাইটেল। কেউ বলতে পারে ফটো, আবার কেউ বলতে পারে কি পোর্ট্রেট, যেমন ওডেক্স বলে পোর্ট্রেট, অন্যান্য ওয়েবসাইটগুলো বলে ফটো। তো কেউ বলতে পারে পোর্টফোলিও, আবার কেউ বলতে পারে ডেমো, আবার কেউ বলতে পারে টেস্ট জব। যেভাবে বলুক না কেন, আপনি বলতে পারবেন যে এখানে আপনার ডেমোগুলো দিতে বলা হয়েছে। তো এরপর এই যে ফিক্সড প্রাইস জব, কেউ বলতে পারে ফিক্সড প্রাইস জব, আবার কেউ বলতে পারে কন্ট্রাকচুয়াল জব, কেউ বলতে পারে আওয়ারলি জব, আবার কেউ বলতে পারে পার আওয়ার জব। তো এইভাবে মানে এখানে কেউ বলতে পারে ইন্টারভিউ, কেউ বলতে পারে চ্যাট, আবার কেউ বলতে পারে ডিসকাস। এখানে কেউ বলতে পারে হায়ার, আবার কেউ বলতে পারে অ্যাপয়েন্ট। তো যাই হোক, যেটাই বলুন না কেন, যেই জব সাইট যেভাবে যেই শব্দ ইউজ করুক না কেন, আমরা সাধারণ শব্দটাই বুঝবো যে মানে হায়ার মানেও নিয়োগপ্রাপ্ত হওয়া, আবার অ্যাপয়েন্ট মানেও নিয়োগপ্রাপ্ত হওয়া। ইন্টারভিউ মানে ইন্টারভিউ করা, আবার চ্যাট মানে কি যে বায়ার আপনার সাথে, চ্যাট মানি হচ্ছে ইন্টারভিউ। আপনি জাস্ট এইভাবে যদি বিষয়গুলোকে বুঝেন, তাহলে আপনার প্রত্যেকটা মার্কেট প্লেসে কাজ করা আপনার জন্য খুব সহজ হবে। যে পরিভাষাগত বিষয়গুলো, মানে এইটা আপনাকে নিজ গুণেই বুঝে নিতে হবে। তো আপনি আশা করি এটা বুঝতে পারবেন। আর এই নিজ গুণে বোঝার মতো যে গুণ, আমি আশা করি আপনার মধ্যে সেই গুণটা আছে, আপনি সেটা বুঝতে পারবেন।
তাহলে খুব সিম্পলি দেখুন, প্রত্যেকটা জব সাইটে আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এটা কেউ বলে অ্যাকাউন্ট ক্রিয়েট, অথবা কেউ বলে সাইন আপ, কেউ বলে জয়েন, যেভাবে বলুক না কেন, আমাদেরকে আগে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি জব সাইটে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনি প্রোফাইল তৈরি করবেন, মানে আপনার সিভিটা আপনি তৈরি করবেন। এরপরে আপনি চাকরি খুঁজবেন, একটা চাকরি খুঁজে আপনি চাকরি সিলেক্ট করবেন, দেন আপনি ওই চাকরিতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে বায়ার আপনার সাথে ইন্টারভিউ করবে, মানে বায়ার আপনার সাথে চ্যাট করবে। চ্যাট করার পরে বায়ার যদি স্যাটিসফাই হয় তখন বায়ার আপনাকে নিয়োগ দিবে। নিয়োগ দেওয়ার পরে আপনি যখন কাজ করবেন, আপনি কতক্ষণ কাজ করছেন, স্লোলি করছেন নাকি স্পিডে করছেন, এটা বোঝানোর জন্য আপনাকে কী করতে হবে, টাইম ট্র্যাকিং করতে হবে। মানে একটা টাইম ট্র্যাকার সফটওয়্যার ইউজ করতে হবে, যেটা আপনার টাইমের হিসাব রাখবে, মানে বায়ারকে এই হিসাবগুলো পাঠাবে। তো প্রত্যেকটা জব সাইটে আমাদেরকে টাইম ট্র্যাকিং সফটওয়্যার দিবে, আপনি মানে টাইম ট্র্যাকিং করবেন। দেন বায়ার আপনাকে স্যালারি দেবে প্রতি সোমবারে, আপনি সেই স্যালারিটা কী করবেন, আপনি সেই ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করবেন আপনার ব্যাংকে। খুব সহজ। তো আমরা প্রত্যেকটা জব সাইট আমরা আলোচনা করব ঠিক এই ফ্লো চার্টটা দেখে দেখে। আপনি যদি এই ফ্লো চার্ট যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি খুব সহজেই যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আর নতুন যে কোনো মার্কেট প্লেসে কাজ করার সময় আপনি জাস্ট এই ফ্লো চার্টটা দেখবেন, দেখে দেখে আপনি কাজ করবেন, আপনার জন্য খুব সহজ হবে। মানে অপশন কোথায় কি আছে, সাপোজ জব সেটে ওডেক্সে আছে অপশনটা এক জায়গায়, আবার ইলেন্সে আছে আরেক জায়গায়, এখন আপনার কিন্তু বুঝতে অসুবিধা হবে। সুতরাং আপনি ওইখানে কোথায় কোন অপশনটা আছে সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট না, আপনি কোন কাজের পরে কোন কাজ করবেন। যেমন আপনি এখানে প্রোফাইল তৈরি করবেন, আপনি প্রথমে ফটো অ্যাড করবেন, তখন ফটো কোথায় অ্যাড করা যায় সেটা আপনি খুঁজবেন, ফটোটা অ্যাড করবেন, তারপর আপনি টাইটেল লিখবেন। টাইটেল কোথায় অ্যাড করা যায় আপনি মেনু সাব মেনুতে ক্লিক করে করে আপনি সেটা দেখবেন, তাহলে আপনার জন্য বিষয়টা খুব সহজ হবে। তো আসুন আমরা শুরু করি। প্রথমে ইলেন্স, ঠিক ইলেন্স আমি এটা দেখে দেখে কাজ করব। আবার যখন আমি ফ্রিল্যান্সার নিয়ে আলোচনা করব তখন আমি এটা দেখে দেখে কাজ করব। গুরুত্ব এটা দেখে দেখে কাজ করব। সবগুলো সাইটে আমরা মানে এটা দেখে দেখে কাজ করব। দেখুন খুব সহজ। তাহলে দেখুন এই যে ইলেন্স, এখন ইলেন্সে আমরা কি করব, আউটসোর্সিংয়ের কাজ করব। আমরা ইলেন্স কীভাবে ইউজ করতে আমরা শিখব। তো এখানে প্রথম কাজ কি আমাদের, প্রথম কাজ হচ্ছে ইলেন্সে অ্যাকাউন্ট তৈরি করা। তো আসুন আমরা অ্যাকাউন্ট তৈরি করি। আমরা আসলাম www.elance.com। দেখুন এই যে elance.com লিখে আপনি ইলেন্সে আসবেন, elance.com। এখানে দেখুন এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কোথা থেকে, এখান থেকে। এখন আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব যে কোনো মার্কেট প্লেসে, তখন আমাদেরকে দুইটা দরজা দেখাবে। একটা হচ্ছে বায়ারদের দরজা, আর একটা হচ্ছে এমপ্লয়ি দরজা। মানে আপনাকে সঠিক দরজা দিয়ে ঢুকতে হবে। আমরা ঢুকবো কোন দরজা দিয়ে, আমরা কন্ট্রাক্টর অথবা এমপ্লয়ি দরজা দিয়ে আমরা ঢুকবো। আমাদেরকে কন্ট্রাক্টর বলা হয়, আবার এমপ্লয়ি বলা হয়, অথবা বলা হয় সার্ভিস প্রোভাইডার। যেটাই হোক না কেন, আপনি এই দুইটা অপশন আপনাকে দেখাবে যে আপনি কি বায়ার নাকি আপনি মানে কন্ট্রাক্টর। তো দেখুন আই ওয়ান্ট টু হায়ার, আমি হায়ার করতে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই। আপনি কি কাউকে নিয়োগ করতে চান নাকি আপনি নিজে কাজ করতে চান। তাহলে আমরা কি করতে চাই, আমরা কাজ করতে চাই। আমরা সঠিক দরজাটা বাছাই করলাম, দেন কন্টিনিউ। এভাবে প্রত্যেকটা মার্কেট প্লেসে যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন শুরুতেই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কাজ করতে চান নাকি কাজ করাতে চান, মানে কাউকে নিয়োগ করতে চান। তাহলে আপনি সঠিক দরজাটাই আপনি ফিল আপ করবেন। এরপর দেখুন মানে সঠিক ওয়েটাই, সঠিক দরজাটা আপনি সিলেক্ট করবেন। আচ্ছা, এরপর দেখুন আমরা এই ফর্মটা ফিল আপ করবো, এই যে ক্রিয়েট এ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, ঠিক ওরেক্স আমরা যেভাবে করেছি। আমি ইমেলটা দিলাম সালমান। তো আপনি আপনার একই ইমেল এখানে ইউজ করতে পারবেন, মানে যেই ইমেলের অ্যাড্রেস দিয়ে আপনি ওডেক্সে অ্যাকাউন্ট খুলেছেন ঠিক সেম ইমেল অ্যাড্রেস আপনি এখানে কি ইউজ করতে পারবেন, মানে নতুন করে ইমেল অ্যাড্রেস খোলার দরকার নেই। সালমান
451। ওকে। আর তাছাড়া একই ইমেল অ্যাকাউন্ট ইউজ করলে কিছু সমস্যাও আছে। মনে করেন আপনি একই ইমেল অ্যাকাউন্ট ইউজ করে অনেকগুলোতে অ্যাকাউন্ট তৈরি করলেন। এখন যদি আপনার ওই ইমেলটা যদি হারিয়ে যায়, মানে একটা ইমেল যদি হ্যাম্পার হয়, তাহলে আপনি মানে ওই ইমেলটা যদি আপনার হ্যাক হয়ে যায়, তাহলে আপনি কোনো মানে সবগুলো অ্যাকাউন্টে আপনি আর ঢুকতে পারবেন না। তো যাই হোক, আপনি একটা অথবা মানে 2-3টা একটা ইমেল দিয়ে করতে পারেন। এরপর ফার্স্ট নেম, ঠিক আমরা ওডেক্সে যেভাবে ফিল আপ করেছি সেভাবে, এখানে আমি আর বলছি না। যেহেতু আমি ওডেক্স দেখানোর সময় এই সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তো সেই জন্য আমি এখানে কোনো কিছু বলার প্রয়োজন মনে করছি না। কান্ট্রি বাংলাদেশ, অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল আর কোম্পানি, আপনি ইন্ডিভিজুয়াল। তারপর হচ্ছে ডিসপ্লে নেম, আপনি আপনার পুরো নামটা দেখাবেন নাকি শুধুমাত্র শেষ অংশটা দেখাবেন, এই যে ডিসপ্লে লাস্ট ইনিশিয়াল অনলি, আপনি পুরোটা দেখাবেন নাকি শুধুমাত্র শেষটা দেখাবেন। আপনি পুরোটাই দেখান, তাহলে এখানে আর ক্লিক করার দরকার নাই। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ওডেক্স, ওডেক্সের কথা কোথেকে শুনেছেন, যে কোনো একটা দিলেই হয়। ঠিক আমরা ওডেক্সে যেভাবে দিয়েছিলাম, ঠিক ওডেক্স আমাদেরকে এই কোশ্চেনটা করে যে আমি ওডেক্সের কথা কোথেকে শুনেছি, ওইখানেও যে কোনো একটা সিলেক্ট করলে হয়। এখানে আমি টিক মার্কে চেক করলাম, আই হ্যাভ রিড অল। তো দেখুন এখানে সেম, আমরা ওডেক্সে ঠিক যেরকম যেভাবে ফর্মটা ফিল আপ, মানে ওডেক্সের ফর্মটা দেখতে যেরকম, এটার মানে সবগুলো মার্কেট প্লেসের ফর্ম দেখতে সেরকম। ওডেক্সে আমাদেরকে যেরকম ঢোকার সময় জিজ্ঞেস করে যে আপনি কি বায়ার, নাকি মানে আপনি কাজ করবেন নাকি কাজ দিবেন, আমাদেরকে ওইটা সিলেক্ট করতে হয়। ওইটাকে সিলেক্ট করার পর আমরা একটা ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার পরে আমরা একটা মানে কি সাবমিট করি ফর্মটা। ঠিক এভাবে সবগুলো মার্কেট প্লেসে সেম, একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করার পরে নিচে সাবমিট করতে হবে, এখানে যেটাই লেখা থাকুক না কেন, আমি সাবমিট করলাম। তো দেখুন সাবমিট করার পরে কি হলো, আমার এই এটা সাবমিট হচ্ছে। এখন কি হবে, এখন এই ইলেন্স থেকে মানে এই ওয়েবসাইট থেকে সরাসরি আমার ইমেলে একটা মেল চলে যাবে, মানে ইলেন্স আমাকে একটা মেল করবে। তো দেখুন এই পেজটা লোড হওয়া পর্যন্ত ওয়েট করবো, লোড হওয়ার পর আমি পেজটা কেটে দেবো। তো দেখুন আমি এই পেজটা কেটে দিচ্ছি, কেটে দিলাম। এরপর আমি আমার ইমেলে ঢুকবো, আপনি আপনার ইমেলে ঢুকবেন। দেখুন এর মধ্যে একটা মেল চলে এসছে, ইলেন্স থেকে একটা মেল চলে এসছে। আপনি মেলটা খোলেন, এই ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করেন। তো বুঝতেই পারছেন সবগুলো সেম। এখন আমরা আবার কোথায় চলে যাচ্ছি, ইলেন্সে, এবং আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমরা ওডেক্সে যেভাবে অ্যাকাউন্ট করেছিলাম, আমরা ইলেন্সও ঠিক একইভাবে অ্যাকাউন্ট করেছিলাম। ঠিক একইভাবে আপনি সবগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করা সবগুলো মার্কেট প্লেসে সেম, এখানে কোনো পার্থক্য নেই। ওকে, আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট। এরপর আপনার কাজ কি, তো দেখুন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজটা, এটা কেউ কোনো কোনো জব সাইটে লেখা থাকতে পারে অ্যাকাউন্ট ক্রিয়েট, কোনো কোনো জব সাইটে বলতে পারে সাইন আপ। আমি দেখাচ্ছি, কেউ বলতে পারে সাইন আপ, কেউ বলতে পারে রেজিস্টার, কেউ বলতে পারে জয়েন। যে নামে বলুক না কেন, আমরা বুঝবো কি যে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে বলা হচ্ছে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন। ওকে, তাহলে অ্যাকাউন্ট তৈরি করলাম। অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের কাজ কি, আমরা প্রোফাইল তৈরি করব, মানে আমরা আমাদের সিভিটা তৈরি করব। এবং আমাদের সিভিতে আমরা কি করব, আমাদের ফটো, টাইটেল, ওভারভিউ এই সবগুলো আমরা এখানে ফিল আপ করবো। তো কেউ এটাকে বলতে পারে প্রোফাইল, আবার কেউ বলতে পারে সিভি, আবার কেউ বলতে পারে অ্যাবাউট ইউরসেলফ। যাই হোক আমরা নিজ গুণে বুঝে নেব কি যে এটা হচ্ছে প্রোফাইল। তো আসুন আমরা এবার প্রোফাইল তৈরি করব, প্রোফাইল। তো দেখুন এখানে প্রোফাইল তৈরি করার অপশন কোথায়। আচ্ছা তার আগে বলি যে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার কাজ হবে সবগুলা মেনু এবং সাব মেনু দেখে নেওয়া।
আপনি ডিটেলস সবগুলো মেনু এবং সাব মেনু দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার হবে, আপনি পুরোটা খুব ভালোভাবে বুঝতে পারবেন, মানে কাজ করার সময় আপনার অসুবিধা হবে না। এখানে লেখা আছে কি ইল্যান্ডস, এখানে লেখা আছে কি আপনার নাম, আপনার আইডিটা এখানে লেখা থাকবে, আইডির পাশে একটা ড্রপ ডাউন লিস্ট আছে, লিস্টে ক্লিক করলে কি দেখাচ্ছে প্রোফাইল, সেটিংস, মেম্বারশিপ, অ্যাভেলেবেল, ইনভিজিবল, সাইন আউট। এরপরে কি আছে ইনবক্স, ইনবক্সের পরে কি হেল্প, মানে বাইরের মেসেজ এখানে এসে জমা হবে ইনবক্সের পরে হেল্পে কি আছে ইল্যান্ডস কোড অফ কন্ডাক্ট, হেল্প সেন্টার, কন্ট্যাক্ট, ইল্যান্ডস সাপোর্ট। আবার একটা আছে কি সার্চ হেল্প। আচ্ছা, এরপর দেখুন এখানে আছে মাই ইল্যান্ডস, এখানে আছে হায়ারের মধ্যে কী কী মেনু আছে আপনি এখানে দেখে নেবেন। ফাইন্ড ওয়ার্কের মধ্যে কী কী মেনু আছে, মানে মেনুর মধ্যে কী কী সাব মেনু আছে আপনি খুব ভালোভাবে সবগুলো পড়বেন। এখানে কী কী মেনু আছে, এখানে কী কী আছে, আবার এখানে আছে জবস, ফ্রিল্যান্সার, মানে একটা বক্স আছে, যে সার্চ বক্সে আপনি কী খুঁজবেন, আপনি কি জব খুঁজছেন, নাকি ফ্রিল্যান্সার খুঁজছেন, নাকি পোর্টফোলিও অথবা স্যাম্পল খুঁজছেন, নাকি আপনার জবগুলো খুঁজছেন। এরপরে পোস্টেড জব। যাই হোক, আপনি এই সাব মেনুগুলো আপনি দেখে নেবেন এবং কোথায় কী আছে সবগুলো ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনার এই মানে পরবর্তীতে কাজ করা খুব সহজ হবে। তো দেখুন এখন আমরা কি করব, এখন আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন, এখন আপনি দেখবেন কি এরপর আপনার কাজ কি। আপনি আপনার লিস্ট দেখুন, লিস্টে আমাদের কি লেখা আছে কাজ, আমাদেরকে প্রোফাইল তৈরি করতে হবে, প্রোফাইল অথবা সিভি আমরা তৈরি করব। এখন এই যে প্রোফাইল তৈরির অপশনটা এখানে কোথাও না কোথাও আছে, মানে জব সাইটে কোথাও না কোথাও প্রোফাইল তৈরি করার অপশনটা আছে, আপনাকে জাস্ট খুঁজে নিতে হবে। তো দেখুন আপনি প্রোফাইল তৈরি করবেন, তো এখন আপনি বিভিন্ন মেনু এবং সাব মেনুতে খুঁজে নেবেন যে প্রোফাইল তৈরি করার অপশন কোথায়। দেখুন এখানেও আছে, এই যে এখানে ক্লিক করলে এখানে আমরা পাচ্ছি প্রোফাইল, এই যে প্রোফাইলের সেটিং, আমরা এখানে গিয়ে প্রোফাইল তৈরি করার পেজটা পাবো। আবার ফাইন্ড ওয়ার্ক থেকে এই যে ফ্রিল্যান্সার প্রোফাইল, এখান থেকে আমরা প্রোফাইল তৈরি করার পেজটা পাচ্ছি। আপনি যেখান থেকে যে কোনো এক জায়গা থেকে ক্লিক করলেই আপনি সেই প্রোফাইল তৈরির পেজে যাবেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা ওডেক্সে অনেক লম্বা একটা পেজ পেয়েছিলাম, যেখানে আমরা প্রোফাইলের বিভিন্ন তথ্য আমরা অ্যাড করেছিলাম। সেই পেজটা আপনি কোত্থেকে পাবেন, এটা আপনাকে মনে রাখার দরকার নাই যে এখানে ক্লিক করবেন নাকি এখানে ক্লিক করবেন, এই যে ফাইন্ড ওয়ার্ক থেকে এখানে ক্লিক করবেন, এটা আপনার মনে রাখার দরকার নাই। আপনি জাস্ট যখন কোনো মার্কেট প্লেসে যাবেন, আপনি মানে ওয়েবসাইটে গিয়ে আপনি বিভিন্ন মেনু সাব মেনুগুলো দেখবেন, দেখলেই এখানে আর কয়টা সাব মেনু, বড়জোর 20-30টা, এগুলো দেখলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো দেখুন আমি এখানে যাচ্ছি, তাহলে আপনি এখান থেকে করতে পারেন, আবার চাইলে এখান থেকে করতে পারেন, আপনি একই জায়গাতে যাবেন। তো আমি এখান থেকে যাচ্ছি ফাইন্ড ওয়ার্ক থেকে ফ্রিল্যান্সার প্রোফাইল, এখানে আমি ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পর কি আসলো, ইউ স্টার্টেড দ্য প্রসেস, ইউ ডিড নট ফিনিশ সাইনিং আপ অ্যাজ এ ফ্রিল্যান্সার, কন্টিনিউ রেজিস্টারিং, আমরা এখানে ক্লিক করলাম। আমাদেরকে প্রথমে বলছে কি টেল আস ইউর স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্স। আমরা কিন্তু ফিল আপ করা শুরু করে দিয়েছি, আমাদের প্রোফাইল তৈরি শুরু করে দিয়েছি। প্রথমে আমাদেরকে কি বললো যে আমাদের স্কিলস অ্যাড করার জন্য, স্কিলস, তাহলে আমরা এখানে স্কিলস অ্যাড করব। এন্টার ইউর স্কিল, আমি এখানে ব্রাউজ করব, ব্রাউজ অল স্কিলস। এই যে এখানে ভিউ অল স্কিলস, এখানে সবগুলি স্কিলস আপনি এখানে লিস্ট আকারে দেখবেন, অনেকগুলো স্কিল। এখান থেকে আপনার যে স্কিলগুলো আছে আপনি সেই স্কিলগুলো আপনি এখানে ফিল আপ করবেন। আবার এখানে ক্লিক করলেও মানে বিভিন্ন গ্রুপ আকারে স্কিলগুলো পাবেন। তাহলে আমাদের গ্রুপ কোনটা, অথবা আমাদের জব ক্যাটাগরি কোনটা, আমরা ওডেক্সে ফিল আপ করেছিলাম আমাদের জব ক্যাটাগরি সেলস অ্যান্ড মার্কেটিং, ঠিক ইল্যান্ডসও আমাদের জব ক্যাটাগরি সেলস অ্যান্ড মার্কেটিং। এই যে সেলস অ্যান্ড মার্কেটিং, দেখুন এই সেলস অ্যান্ড মার্কেটিং। তো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে আমরা কী দেব, আমাদের স্কিলগুলো, মানে আপনি এসইও কাজের স্কিলগুলো এখানে পাবেন সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে। তো দেখুন আমি এখানে স্কিলগুলো অ্যাড করছি, এসইও, লিঙ্ক বিল্ডিং, ইন্টারনেট মার্কেটিং,
এই তিনটে হচ্ছে আপনার একদম কমন স্কিল। আপনি এই তিনটে স্কিল অ্যাড করবেন। এই তিনটে স্কিলের পাশাপাশি আপনি দেখবেন যে আর কী কী আছে। এই যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আপনি পারেন। তারপরে আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন। আমি এখান থেকে দেখাই। আপনি ইমেল মার্কেটিং করতে পারেন, মেল চিম্পের কাজ পারেন, লিড জেনারেশন পারেন। এভাবে আপনি যতগুলো কাজ শিখেছেন সবগুলো আপনি এখানে অ্যাড করবেন। তো যাই হোক, আমি এখন আপনি খুব ভালোভাবে দেখে দেখে আপনি অ্যাড করছেন, আমি এখন আর অ্যাড করছি না। তো এই স্কিল অ্যাড করার বিষয়ে একটা কিছু কথা আছে, এখানে একটু কমপ্লিকেশন আছে। আপনি যদি স্কিলটা যদি ঠিকভাবে ফিল আপ না করেন, মানে স্কিলটা যদি রাইট স্কিল যদি আপনি সিলেক্ট না করেন, তাহলে আপনি সেই কাজগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে সিস্টেম থেকে বাধা দিবে সেই কাজগুলোতে অ্যাপ্লাই করতে। তো সুতরাং আপনাকে স্কিলগুলো খুব সাবধানতার সাথে সেট করতে হবে। এখন স্কিল সেট করার জন্য আমরা তো এসইওর কাজ করব। এখন এসইওর কাজের স্কিলগুলো আমরা ওডেক্সে পাই সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে, ইলিয়ান্সে আমরা পাই সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে। এখন ওডেক্স এসইও বলতে বুঝে অন পেজ এসইও, সরি, ওডেক্স এসইও বলতে বুঝে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। কিন্তু অন্য অন্য মার্কেট প্লেসগুলা এসইও বলতে মানে এসইও বলতে ওরা এসইওর ক্যাটাগরি করে, মানে অন পেজ এসইওকে বেশিরভাগ বুঝে, যদিও বা অন পেজ এসইওর মধ্যে অফ পেজ এসইওর কাজও থাকে। তো আবার ওরা ওই অফ পেজ এসইওর ক্যাটাগরিগুলোকে আলাদাভাবে দেখায়। মানে অন্য সকল মার্কেট প্লেস এসইওর ক্যাটাগরিতে দেখায়, আবার অফ পেজ এসইওর ক্যাটাগরিগুলোকে আলাদাভাবে দেখায়। মনে করেন এই যে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, বুক মার্কিং, তারপর এই যে লিঙ্ক বিল্ডিং। যেমন লিঙ্ক বিল্ডিং এটা তো এসইওর মধ্যে হওয়ার কথা, বাট এটাকে ওরা আলাদাভাবে দেখাচ্ছে। তারপরে ইন্টারনেট মার্কেটিং, তারপরে এই যে প্রেস রিলিজ, ক্রেগ লিস্ট, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ইউটিউব মার্কেটিং। তারপর এভাবে যতগুলো আমরা এসইওর কাজের টেকনিক শিখেছি সবগুলা আপনাকে আলাদাভাবে দেখাবে। তো আপনি সেই জন্য যেটা করবেন, আপনি প্রথমত এসইওটা আপনি ফিল আপ করবেন। আপনি শুরুতেই যেটা করবেন, মানে স্কিল অ্যাড করার সময় যে কোনো মার্কেট প্লেসে এসইও, লিঙ্ক বিল্ডিং, ইন্টারনেট মার্কেটিং আপনি এইগুলা অ্যাড করবেন। মানে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনি অ্যাড করবেন। মানে মাস্ট বি প্রথমে অ্যাড করবেন কি এসইও, চোখ বন্ধ করে প্রথমে এসইওতে ক্লিক করবেন, এসইও অ্যাড করবেন। এরপর কি, এরপর আপনি সবগুলো স্কিল আপনি খুঁজে দেখবেন যে আরও আপনার জানা আরও কী কী স্কিল আপনার আছে। যেমন দেখুন এই যে ভিউ অল, এখানে ক্লিক করে আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি পড়েন, পরে আপনি দেখেন যে কোন কোন স্কিল আপনার আছে, দেন আপনি সেই স্কিলগুলো সিলেক্ট করেন। আচ্ছা, এখানে স্কিল সিলেকশনের ব্যাপারে আরেকটা বিষয়, এই যে ইলিয়ান্সে আমরা পাচ্ছি কি এই সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে আমাদের এসইওটা, আবার আপনি ওডেক্সও পাবেন সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে। মানে এসইওর কাজটা আপনি ওডেক্স এবং ইলিয়ান্সে সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে পাবেন। বাট অনেকগুলো মার্কেট প্লেসে এই এসইওর কাজটা থাকে কোথায়, আইটি অ্যান্ড প্রোগ্রামিং ক্যাটাগরিতে, কারণ ওইটাকে ওরা অথবা অন্য কোনো সাইটে থাকে
ওয়েবসাইট ক্যাটাগরিতে। তো মানে যেখানেই থাকুক না কেন, আপনি সবগুলো স্কিল দেখবেন, সবগুলো স্কিল দেখে আপনি প্রথমে সেট করবেন এসইও। এসইউটা আপনি সিলেক্ট করবেন। এসইউ সিলেক্ট করার পরে দেন আপনি মানে অফ পেজ এসইউর যে টপিকগুলো অথবা রিলিভেন্ট যে টপিকগুলো, যে কাজগুলো আপনি পারেন অফ পেজ এসইউর, মানে যা যা আপনি পারেন, এবং সেটা যখন আপনি এখানে দেখবেন আপনি সেই জিনিসগুলো এখান থেকে ফিল আপ করবেন, মানে স্কিলগুলো সেট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি স্কিলটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। এই যে আমি 7টা স্কিল সিলেক্ট করলাম, করে কন্টিনিউ। এখানে 10-12টার বেশি স্কিল সিলেক্ট করার দরকার নেই। কন্টিনিউ, দেন আই এম ফিনিশড। তাহলে আমরা কি করলাম, আমরা স্কিল সিলেক্ট করলাম। এখন আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে দেন স্কিলে, এই যে স্কিল সিলেক্ট করে ফেললাম, মানে যা যা আপনি করে ফেলবেন একটা টিক মার্ক দিয়ে মানে দিয়ে দিবেন। আচ্ছা, স্কিলের পর এখানে কি আসছে, স্কিলের পর আপনাকে বলছে যে চুজ ইউর মেম্বারশিপ প্ল্যান, আপনার মেম্বারশিপ প্ল্যানটা চুজ করুন। এখন ওডেক্সে আমাদেরকে কোনো পে করতে বলে না, মানে ওডেক্সে মেম্বারশিপ প্ল্যান একটাই, সেটা হচ্ছে ফ্রি, মানে আমাদেরকে কখনো ওডেক্স আমাদের কাছ থেকে টাকা চায় না। কিন্তু অন্যান্য মার্কেট প্লেসগুলো, সবগুলো মার্কেট প্লেসেই দুই ধরনের মেম্বারশিপ আছে। একটা হচ্ছে ফ্রি মেম্বারশিপ, আর একটা হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ, যেখানে প্রতি মাসে কিছু টাকা দিতে হয়, কিছু ডলার পে করতে হয়। তো কিছু ডলার পে করলে কি করে, আপনাকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস ওরা প্রোভাইড করে। আর আপনি যদি ফ্রি মেম্বার হন তাহলে আপনাকে কিছুটা কম ফ্যাসিলিটিস দেয়। আপনি একটা বিষয় মনে রাখুন, খুব স্পষ্টভাবেই মনে রাখুন, যে আমাদেরকে কখনো কোনো মেম্বারশিপ, মানে প্রিমিয়াম মেম্বারশিপ কখনো কিনতে হবে না। কোনো মার্কেট প্লেসে আমাদেরকে কখনো কোনো প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে হবে না। প্রিমিয়াম মেম্বারশিপ ছাড়াই আমরা কাজ করতে পারবো, ভালো কাজ করতে পারবো, এবং যারা সফল, যারা অনেক ভালো আর্ন করছে, সবাই এই মানে ফ্রি মেম্বার। অ্যাকচুয়ালি ওরা আরেকটা অপশন খুলে রেখেছে আর কি, যে যদি কিছু পাওয়া যায়, বাট আপনাকে কখনো এটা মানে প্রিমিয়াম মেম্বার কখনোই হতে হবে না। আপনি সবসময় ফ্রি মেম্বার দিয়ে কাজ করবেন, এবং এখান থেকে আপনি অনেক অনেক ভালো কাজ করতে পারবেন। আর বেসিক্যালি বায়ার যখন আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার আগে বায়ার এটা দেখবে না যে আপনি কি মানে প্রিমিয়াম মেম্বার নাকি আপনি ফ্রি মেম্বার। বায়ার দেখবে যে আপনি কাজ পারেন নাকি কাজ পারেন না। কাজ পারলে আপনাকে কাজ দিবে। যাই হোক, আপনি সবসময় কী করবেন, এই যে ফ্রি মেম্বারশিপটা আপনি সিলেক্ট করবেন। বাট কেউ যদি মনে করেন যে মানি ইজ নো প্রবলেম, মানে কারো কাজে যদি মানি ইজ নো প্রবলেম হয়ে যায়, তাহলে আপনারা প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারেন। মাত্র প্রতি মাসে বেশি না, মাত্র $10। যাই হোক, তাহলে কত, ফ্রি, আমরা হবো ফ্রি মেম্বার। আমি এটা সিলেক্ট করলাম। এই যে কী কী ফেসিলিটি দেবে এগুলো এখানে আছে, এগুলো আপনি একটু পড়ে নেবেন। এরপর দেখুন, কনগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েলকাম টু ইল্যান্ডস, হেয়ার আর সাম জবস ইউ মে লাইক। আচ্ছা, এখন এখানে আমাদেরকে দেখুন, ইউর প্রোফাইল কমপ্লিটনেস 30%, মানে আপনি যে প্রোফাইল তৈরি করেছেন, আপনার প্রোফাইলে কতটুকু হয়েছে এবং আরও কী কী বাকি আছে, আপনাকে এটার মানদণ্ড এখানে দেখাচ্ছে। আপনার প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এটা বায়ার দেখবে না, এটা আপনিই দেখবেন। আপনাকে কেন দেখাচ্ছে, যে এটা বোঝানোর জন্য যে আপনার সিবিতে আরও কোনো কিছু লেখা বাকি আছে কিনা। হ্যাঁ, আমাদের প্রোফাইল আরও অনেক কিছু লেখা বাকি আছে, এবং এই প্রোফাইল এখানে 30% আছে। এটা আপনি 100% কীভাবে করবেন, তার সলিউশন এখানে নিচে দেওয়া আছে, দেখুন। Complete your profile so that clients can find clients can find and hire you. আপনাকে আর কি করতে হবে, এটা পার্সেন্টেজ বাড়ানোর জন্য এন্টার বেসিক প্রোফাইল ইনফো। আমি এখানে ক্লিক করছি। দেখুন এখানে এই যে বেসিক প্রোফাইল ইনফো করলে আপনাকে 20% বাড়বে। আপনার ফটো আপলোড ইউর প্রোফাইল ইমেজ, আপনার ফটো দিলে আরও 10% বাড়বে। প্লেজ, আপনাকে এখানে একটা শপথ করতে হয়, মানে ইলেন্সে একটা ওয়াদা করতে হয়, ওয়াদা করলে আপনাকে দিবে আর 10%। যাক, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আমি দেখাচ্ছি। তাহলে 30%। আচ্ছা, তাহলে বেসিক প্রোফাইল ইনফো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে আসলাম। এখানে কি, গেট ইউর প্রোফাইল স্টার্টেড, ফার্স্ট লেটস গেট সাম বেসিক আউট অফ দ্য ওয়ে। এখানে কি আছে, অ্যাড্রেস, রাইট। তাহলে এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা দেব। আমরা অ্যাড্রেসটা পেলাম। আপনি অ্যাড্রেসটা পাওয়ার সাথে সাথে আপনি অ্যাড্রেসে একটা টিক মার্ক দিয়ে রাখেন যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করেছেন। আমি অ্যাড্রেসটা এখানে ফিল আপ করছি।
যাক, আমি একটা কাল্পনিক অ্যাড্রেস লিখছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এরই আমাদের ফোন নাম্বার লেখার সময় সবসময় যেটা লিখতে হবে, জিরো বাদ দিয়ে লিখতে হবে। আমাদের সাপোজ আপনার গ্রামীণ নাম্বার, তাহলে প্রথম দুইটা এখানে, বাকি একটা এখানে। তাহলে ফোন নাম্বার লেখার সময় জিরো বাদ দিয়ে লিখতে হবে, তারপরে প্রথম দুইটা এখানে এরিয়া কোডের জায়গায়, আর বাকি একটা ফোন নাম্বারের জায়গায়। এক্সটেনশনে কোনো কিছু লেখার দরকার নেই। ঠিক আমরা ওডেক্সে যেভাবে ফোন নাম্বারটা লিখেছি, এখানে ঠিক একইভাবে আমরা ফোন নাম্বারটা লিখবো। মানে আপনাকে যদি পুরোপুরি ফোন নাম্বার লিখতে বলে, তাহলে আপনি লিখবেন কি কান্ট্রি কোড সহ 880 দেন 17 এটা। আর যদি শুধু ফোন নাম্বার লিখতে বলে কান্ট্রি কোড ছাড়া, তাহলে আপনি কি করবেন, এই যে 880 এখানে দেওয়া আছে, তাহলে আপনি কি করবেন, ফোন নাম্বার লেখার সময় শুধুমাত্র 1 থেকে শুরু করবেন। যাই হোক, আমি এই ব্যাপারে আগেও বলেছি। তাহলে আমরা এটা অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পর কন্টিনিউ। দেখুন একটার পর একটা কিন্তু সবগুলো আসতে থাকবে, যে আমাদের প্রোফাইল তৈরি করার জন্য যা কিছু দরকার সবগুলো ওডেক্স ইলেন্স আমাদেরকে মানে গাইড করে সবগুলো দেখাচ্ছে একটার পর একটা, অটোমেটিক্যালি কিন্তু আমরা পাচ্ছি। আমরা অ্যাড্রেস ফিল আপ করলাম, ফিল আপ করে সাবমিট করার পরপরই আমাদেরকে কি আসলো, আমাদেরকে দেখাচ্ছে কি, যে গেট ইউর প্রোফাইল স্টার্টেড, মার্কেট ইউর স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্স। এখানে যে ছবি, ইউর পিকচার, আপনাকে ছবি আপলোড করার অপশন এখানে দেখাচ্ছে। আমি ছবিটা আপলোড করি, চুজ ফাইল, then set as my profile picture. তো দেখুন, আচ্ছা এরপরে আমাদেরকে ছবি আমরা অ্যাড করলাম, ছবি অ্যাড করার পরে কি আসলো, ছবি অ্যাড করার ছবির নিচেই ট্যাগলাইন। ট্যাগলাইন মানে কি, একটু আইডিয়া করুন। এখানে আছে ট্যাগলাইন, এখানে আছে ওভারভিউ। ট্যাগলাইন মানে কি, ভেরি সিম্পল। ট্যাগলাইন মানে হচ্ছে টাইটেল, আর ওভারভিউ মানে তো ওভারভিউ। তাহলে আমরা এই পেজে কি পেলাম, ছবি, টাইটেল এবং ওভারভিউ। দেখুন আমি এখানে স্টিক মার্ক দিচ্ছি, ছবি, টাইটেল এবং ওভারভিউ। ছবিটা ফিল আপ করলাম, আমি টাইটেল লিখছি ঠিক ওইখানে যেভাবে আমি টাইটেলটা লিখি। ওকে, লেখার পরে আচ্ছা দেন মাই আওয়ারলি রেট, আপনি রেট কত করে চান। হ্যাঁ, একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট ইলিয়ান্সে কাজ করার ক্ষেত্রে, ইলিয়ান্সে পেমেন্ট রেট বেশি। এখানে এখানে যে আওয়ারলি জবগুলো আছে, এখানে $10 নিচে আওয়ারলি জব খুব একটা পাওয়া যায় না। ম্যাক্সিমাম কাজ হচ্ছে মানে $10 উপরে পার আওয়ারলি জব, এবং নতুন অবস্থায় আপনি $10 পাবেন। কারণ ইলিয়ান্সে সুবিধা হলো, ইলিয়ান্সে মানে ফ্রিল্যান্সার কম, তো যার ফলে শুরুতেই অনেক বেশি রেটে কাজ পাওয়া যায় এবং অনেক বড় বড় কন্ট্রাকচুয়াল জব পাওয়া যায়। তো আমরা ওডেক্সের স্যালারি সেট করেছি কত, পার আওয়ার $2। বাট এখানে আপনি স্যালারি সেট করবেন পার আওয়ার কমপক্ষে $5, আপনি $5 নিচে এখানে সেট করবেন না। আর বেসিক্যালি আপনি শুরু থেকে এখানে $10 অথবা $8 রেটে আপনি কাজ পাবেন। এটা হচ্ছে ইলিয়ান্সের স্পেশালিটি, মানে ইলিয়ান্সে কাজ করার সুবিধা হচ্ছে এটা। তো আমাদের বেসিক্যালি আমাদের ওডেক্স থেকে ইলিয়ান্সে কাজ করা অনেক বেশি সুবিধা এবং অনেক বেশি খুব সহজে এখানে সাকসেস হওয়া যায়, আর খুব সহজে কাজ পাওয়া যায় এবং বেশি রেটে কাজ পাওয়া যায়। তাহলে আপনি নির্দ্বিধায় এখানে ইলিয়ান্সে $5 স্যালারি সেট করবেন এবং আপনি সেরকম কাজ পাবেন। এরপর হলো ওভারভিউ। ঠিক ওডেক্সে আপনি যেভাবে ওভারভিউ লিখবেন, এখানেও আপনি ঠিক সেভাবে ওভারভিউ লিখবেন। ওভারভিউ কীভাবে লিখতে হবে আমি আর এখানে বলছি না, যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করেছি। আর তাছাড়া এগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও লেসন আছে, যে আপনি টাইটেল কীভাবে লিখবেন, ওভারভিউ কীভাবে লিখবেন, এই সবগুলো নিয়ে আলাদা আলাদাভাবে আমি বলেছি। আর তাছাড়া ওডেক্স অংশ আলোচনা করেছি। ওভারভিউ লিখলেন, ওভারভিউ লেখার পর স্কিল তো আছেই, আপনি আগে সেট করেছেন, দেন কন্টিনিউ।
তো দেখুন আবার এরপরে কি আসে, দেখুন আমাদেরকে গাইড করে কীভাবে নিয়ে যাচ্ছে, মানে প্রোফাইল তৈরি করার জন্য ইলেন্স নিচ থেকে আমাদেরকে একটার পর একটা নিয়ে আসছে। দেখেন এখন কি দেখাই, হ্যাঁ এখন আমাদের প্রোফাইলটা পুরোটা দেখাচ্ছে। কত পার্সেন্ট হলো? 60%। এখন 60%-এর পরে আরও কী করতে হবে আমাদেরকে, এর নিচে বলা আছে আপনাকে টেক দ্য, আচ্ছা তার আগে আমরা এখানে দেখি, এই যে আমাদের আপনার নাম দেখাচ্ছে, নামের পরে আপনার টাইটেল, টাইটেলের পরে ওভারভিউ, ওভারভিউর পরে পোর্টফোলিও। তাহলে আমরা পোর্টফোলিও দেওয়ার জায়গা পেলাম। ঠিক ওরেক্সে আমরা যেভাবে পোর্টফোলিও দিই, আমরা জাস্ট এখানে এডিটে ক্লিক করে আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারবো। ইটস ভেরি সিম্পল। পোর্টফোলিও, আমি পোর্টফোলিও সিলেক্ট করলাম, মানে তাহলে মানে পোর্টফোলিও দেওয়ার জায়গা আপনি পেলেন। আমি জাস্ট এখানে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি, পোর্টফোলিও কীভাবে দিতে হবে, কেমন কীভাবে তৈরি করতে হবে, এগুলো আমি দেখিয়েছি আগে। তো সেই জন্য এগুলো নিয়ে আমি আর ডিটেলস বলার প্রয়োজন মনে করছি না, আমি জাস্ট অপশনটা দেখিয়ে দিচ্ছি। পোর্টফোলিও, দেন স্কিলস, এই যে স্কিল, স্কিলের পাশে কি আছে? টেস্ট। তাহলে আমরা টেস্টও পেলাম। স্কিল, স্কিলের পাশে টেস্ট। দেখুন আমরা সবগুলো পেয়ে যাচ্ছি। এরপরে আছে সার্ভিস ডেসক্রিপশন, যে আপনি কী কী সার্ভিস দিবেন সেটা আপনি এখানে বলতে পারেন। মানে আপনি কী কী কাজ করে দিবেন, কত ভালোভাবে কাজ করে দিবেন, আপনার মনের কথাগুলো আপনি এখানে গুছিয়ে লিখতে পারেন। সার্ভিস ডেসক্রিপশন, যে সার্ভিস ডেসক্রিপশন আপনি লিখতে পারেন। এছাড়া আরও অনেক কিছু আছে, যেমন পেমেন্ট টার্মস, আপনি কীভাবে মানে পেমেন্ট নেবেন, চেকে নেবেন নাকি কীভাবে নেবেন, অথবা আপনাকে অ্যাডভান্স করতে হবে কি করতে হবে না, অথবা কত পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে, এগুলো। তারপরে কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসটা ইম্পর্টেন্ট। কিওয়ার্ডস হলো যে আপনাকে কী লিখে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। সাপোজ বায়ার যখন ওডেক্সে ইলেন্সে যখন বায়ার সার্চ করে, ইলেন্সের সার্চ বারে এই যে এখানে, এই যে এখানে বায়ার কী করে, এখান থেকে সিলেক্ট করে ফ্রিল্যান্সার সিলেক্ট করে এখানে কী করে সার্চ করে, কী লিখে সার্চ করে, ধরুন বায়ার লিখলো কি যে লিঙ্ক বিল্ডার, অথবা কোয়ালিটি লিঙ্ক বিল্ডার, অথবা এসইও প্রফেশনাল, এটা লেগে বায়ার মানে সার্চ করলো। এখন সার্চ করলে আপনাকে যেন, বায়ার তো সার্চ করলে অনেককে দেখবে, এসইও প্রফেশনাল লিখে সার্চ করলে বায়ার তো অনেককেই দেখবে, তার মধ্যে আপনিও যাতে থাকেন। সাপোজ বায়ার সার্চ করবে কী লিখে, অফ পেজ অথবা এসইও এক্সপার্ট, অথবা অফ পেজ এসইও প্রফেশনাল। এছাড়া আপনি যে কাজগুলো করবেন, সাপোজ আপনি বুক মার্কিং করবেন, আপনি লিঙ্ক হুইল করবেন, লিঙ্ক হুইল মানে যে কাজগুলো আপনি পারেন, যে কাজগুলো আপনি খুব ভালোভাবে পারেন, সেই কাজগুলোর নাম এখানে আপনি লিখবেন, কিওয়ার্ডসে লিখবেন, যেন বায়ার সেই নামগুলো লিখে সার্চ করলে যেন যে লিস্টে দেখবে সেই লিস্টে যেন আপনিও থাকেন। মানে যে কাজগুলো আপনি খুব ভালো করে পারেন, আপনি তো অফ পেজে এসে তো অনেকগুলো কাজ শিখবেন, এখন এর মধ্যে যে কাজগুলো আপনি খুব বেশি গুরুত্ব দিয়ে শিখবেন সেইগুলোই এখানে আপনি লিখবেন। যে এখানে আপনি আরও মানে অনেকগুলো আপনি কিওয়ার্ডস লিখতে পারবেন, এই যে 449 ক্যারেক্টার আপনি আরও লিখতে পারবেন। তো সবগুলো কমা দিয়ে আপনি লিখবেন, এবং এটা আপনার অনেক কাজ দিবে। যাই হোক, এটার এই ইলেন্সের স্পেশালিটি হলো এখানে। তারপর আপনি লিখতে পারেন এই যে কোয়ালিটি লিঙ্ক বিল্ডার, তারপর হাইপিয়ার লিঙ্ক বিল্ডার, তারপরে ব্যাকলিঙ্ক ক্রিয়েটর। যাই হোক, আপনি এভাবে চিন্তা করে আপনি যে কাজগুলো করবেন, মানে আচ্ছা এরপর দেখুন গ্যারান্টেড গুগল টপ র্যাঙ্কার, মানে আপনি যে ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন সেগুলো লিখবেন। তারপর আপনি কি যে ধরনের কাজগুলো পারেন সেগুলো লিখবেন। মানে টোটালি বায়ার যে ধরনের লেখালেখি সার্চ দিলে আপনাকে, মানে আপনি ইলেন্সকে বলে দিবেন যে বায়ার যদি এটা লিখে সার্চ করে, এই শব্দটা লিখে যদি সার্চ করে, তাহলে আমাকে দেখাবা। যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন। দেন সেভ। তো এইভাবে আরও অনেকগুলো এক্সট্রা বিষয় থাকবে যেগুলো আপনি ফিল আপ করতে পারবেন।
এরপর দেখুন এই যে সার্ভিস ডেসক্রিপশনের পরে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এমপ্লয়মেন্ট মানে আপনি আগে কোথায় জব করেছেন, এটা টোটালি ফিল আপ করার দরকার নেই। আমি এটা ওডেক্সও মানা করেছিলাম যেটা ফিল আপ না করতে, আপনার এটা ফিল আপ করার প্রয়োজন নেই। এরপর হচ্ছে এডুকেশন। এডুকেশন আপনি এখানে আমাদের ইনস্টিটিউটের কথাটা লিখতে পারেন, আউটসোর্সিং ইনস্টিটিউট, যে ইনস্টিটিউশন নেম। দেন টাইপ অ্যান্ড ডিগ্রি আপনি লিখবেন, নেম অ্যান্ড টাইপ অফ পেস এসইউ। অফ পেস এসইউতে আপনি কী করেছেন, ডিপ্লোমা, মানে আপনার ডিগ্রির নাম হচ্ছে অফ পেস, মানে আপনি যা শিখেছেন অফ পেস এসইউ, আর আপনার এটা হচ্ছে ডিপ্লোমা। তারপর হচ্ছে স্টার্ট, আপনি কখন শুরু করেছেন, সাপোজ জানুয়ারি 2013-তে, আপনি শেষ করেছেন মার্চের 2013। সার্ভিস ডেসক্রিপশন, ঠিক ওরেক্সে আপনি যেভাবে দেন এখানে সেভাবে দিবেন, যে আপনি 135 টপিক আপনি বিস্তারিত এবং প্র্যাকটিক্যালি 135 টপিক আপনি বিস্তারিতভাবে শিখেছেন, আপনি জিনিসগুলো প্র্যাকটিক্যালি শিখেছেন। তারপর এই কাজগুলো করার জন্য যত ধরনের টুলস, মেটেরিয়ালস এবং সফটওয়্যার প্রয়োজন আপনার কাছে সবগুলো আছে। তাছাড়া এই কাজগুলো করার সময় যদি কোনো প্রবলেম হয়, আপনার ইনস্টিটিউট আপনাকে প্রবলেম সলিউশন করে দিবে। এই কাজগুলো করার জন্য যদি এক্সট্রা কোনো ম্যান পাওয়ার প্রয়োজন হয়, আপনার ইনস্টিটিউট আপনাকে এক্সট্রা ম্যান পাওয়ার প্রোভাইড করবে, আপনি ইনস্টিটিউট থেকে এক্সট্রা ম্যান পাওয়ার পাবেন। তো এইভাবে আপনি টোটাল সবগুলো সার্ভিস লিখে, মানে আপনার যে স্ট্রেংথগুলো আপনি এখানে লিখবেন, লিখে সেভ, সরি এটা এটা করবেন না, আপনি এটা ভেরিফাই করানোর দরকার নাই, এটাতে ক্লিক করার দরকার নাই, সেভ। ওকে, তাহলে আমরা আমাদের এডুকেশন অ্যাড করলাম। তাহলে দেখুন এই যে এডুকেশন আমি অ্যাড করেছি, সরি এই যে এডুকেশন, তারপরে এই যে ক্যাটাগরি, আমি ক্যাটাগরি অ্যাড করেছি ওই স্কেলের সাথে ক্যাটাগরি। তাহলে দেখুন এখানে আমার যা কিছু অ্যাড করার প্রয়োজন ছিল আমার সবগুলো অ্যাড হয়ে গিয়েছে। তো বেসিক্যালি আপনি যেটা করবেন, কোনো একটা মার্কেট প্লেস খোঁজার পরে আপনি ধরেন ফটো অ্যাড করবেন, ফটো অ্যাড করার জন্য কী করবেন, আপনি ফটো খুঁজে নেবেন যে ফটো কোথায় অ্যাড করব। আপনি বিভিন্ন মেনুস আপনি ক্লিক করতে করতে আপনি ফটো অ্যাড করার অপশনটা পেয়ে যাবেন। তারপর টাইটেল কোথায় অ্যাড করবেন, এভাবে আপনি আগে দেখবেন এটা, তারপর দেখবেন কোথায় আপনার মানে সাইটে কোথায় অপশনটা কীভাবে আছে। আচ্ছা, আমরা সবগুলো ফিল আপ করলাম, এগুলোর বাইরে কিন্তু আরও অনেক কিছু থাকতে পারে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে কি ভেরিফিকেশন। এখন ভেরিফিকেশন কীভাবে করবেন সেটা আপনার এই প্রোফাইল পেজেই থাকবে। দেখুন ভেরিফিকেশন কীভাবে করবেন, এই যে গেট ভেরিফাইড, এই যে এখানে বলা আছে আপনার প্রোফাইল কমপ্লিটনেস, এখানে বলা আছে যে ভেরিফাই ইউর আইডেন্টিটি, আপনার আইডেন্টিটি ভেরিফাই করলে আরও 10% বাড়বে। তো ভেরিফাই ইউর আইডেন্টিটি, ভেরিফাই করার জন্য কী করতে হবে, আপনি এখানে ক্লিক করবেন, অথবা এই গেট ভেরিফাইড আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কি হবে দেখুন, ভেরিফাই কীভাবে করতে হবে, কন্টিনিউ। ইলেন্সে ভেরিফিকেশন করানোটা খুব সহজ, ওডেক্সে ভেরিফিকেশন করানোটা একটু কমপ্লিকেটিভ। আপনাকে ন্যাশনাল আইডি কার্ড স্ক্যান করে পাঠাতে হয়, তারপরে ন্যাশনাল আইডি কার্ড এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট স্ক্যান করে পাঠাতে হয় ওডেক্সে। আর ইলেন্সে ভেরিফিকেশন করাটা অনেক ইজি, আপনার যে কোনো একটা স্টুডেন্ট আইডি কার্ড পাঠালেই হয়, আর মাত্র মানে 2-3 মিনিটের মধ্যে এটা কাজটা হয়ে যায়। দেখুন এখানে কি বলেছে যে আইডি ভেরিফিকেশন, এন্টার ইউর নেম, এই যে আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, সব কিছু লিখবেন, লেখার পরে এই যে আইডি রিকোয়ারমেন্ট ইমেজ, এখানে আপনি আপনার আইডিটা মানে স্ক্যান করে দিবেন জিআইএফ অথবা জেপিজি ফাইলে, মানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড অথবা স্টুডেন্ট আইডি কার্ড, যে কোনো একটা আইডি কার্ড আপনি এখানে স্ক্যান করে দেবেন। স্ক্যান করে দেওয়ার পরে এই যে নিচে দেখুন শিডিউলড ইউর স্কাইপি ইন্টারভিউ, সিলেক্ট ইউর টাইম জোন, আপনার টাইম জোন এখানে সিলেক্ট করবেন কি ঢাকা বাংলাদেশ, এখানে সিলেক্ট করবেন, এই যে +6 ঢাকা, টাইম জোন সিলেক্ট করার পরে দেখুন কি হচ্ছে, টাইম স্লট, মানে কখন, মানে এটা বিষয়টা হচ্ছে যে আপনি যখন আপনার স্ক্যান আইডি কার্ড, এখান থেকে আপনি আইডি কার্ড স্ক্যান করবেন, স্ক্যান করে আইডি কার্ডটা এখান থেকে আপনি অ্যাটাচ করবেন, অ্যাটাচ করার পরে
এই যে আপনি আপনার টাইম জোনটা সেট করলেন, মানে আইডি কার্ডটা স্ক্যান করার পরে আপনি যখন এই পেজটা যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে ওরা আপনাকে কল করবে, মানে ইলেন্স থেকে আপনাকে সরাসরি স্কাইপিতে কল করবে। এখন স্কাইপিতে কয়টার সময় আপনাকে কল করবে, এই যে টাইম স্লট আপনার থার্সডে মে 30 এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা, এখানে যে অনেকগুলো টাইম আপনাকে দেখাচ্ছে। এখন কোন টাইমে আপনি ফ্রি থাকবেন, সাপোজ আমি দিলাম এই যে থার্সডে মে 30 2টা থেকে 2টা কত 59, মানে 2টা থেকে 3টা, এর মধ্যে আপনি এই টাইমটা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি আপনি সাবমিট করেন, তাহলে কি হবে, ঠিক ওই যে বৃহস্পতিবার 2টা থেকে 3টার মধ্যে আপনাকে মানে কল করবে। কোত্থেকে, ইলেন্সের কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল করবে। আপনি জাস্ট স্কাইপিতে অন করে আপনি বসে থাকবেন। এই যে দেখুন এখানে আপনাকে স্কাইপে আইডি দিতে হচ্ছে, আপনি এখানে স্কাইপে আইডিটা দিবেন, তাহলে আপনি কি করবেন, এটা আপনি সাবমিট করবেন। এটা আপনার ন্যাশনাল, আপনার আইডি কার্ডটা সেটা ন্যাশনাল আইডি হোক অথবা স্টুডেন্ট আইডি হোক অথবা যে কোনো আইডি হোক, যে কোনো ছবি হলো একটা আইডি, ছবি হলো আইডি এখানে স্ক্যান করে দেবেন, স্ক্যান করে আপনি এখানে অ্যাটাচ করে দেবেন, অ্যাটাচ করে যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, আপনি এটা সাবমিট করছেন, সাবমিট করার পরে কি করবে, আপনাকে ওরা, আপনি এই যে বৃহস্পতিবার যে টাইমটা আপনি সেট করেছেন, বৃহস্পতিবার 2টা থেকে 3টা, এর মধ্যে আপনি স্কাইপিতে বসে থাকবেন, স্কাইপিতে লগ ইন করে বসে থাকবেন। লগ ইন করে যখন বসে থাকবেন, দেন 2টা থেকে 3টার মধ্যেই কী হবে, ওই সময়ের মধ্যে আপনাকে মানে কাস্টমার কেয়ার অথরিটি অথবা কাস্টমার কেয়ার যখন একজন অফিসার আপনার সাথে কথা বলবে। মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। জাস্ট আপনার ছবিটা থাকবে, ওই যে আপনি যে ছবিটা এখানে দিয়েছেন, আপনার প্রোফাইলের এইখানে অ্যাকাউন্ট করার সময় প্রোফাইলে আপনি যে ছবিটা দিয়েছেন, সেই ছবির সাথে আপনার ছবিটা মিলাবে, মেলানোর পরেই কাজ শেষ। ব্যাস আপনাকে মানে ভেরিফিকেশন হয়ে যাবে, যে আপনাকে জাস্ট একটু করে দেখবে। এই যে দেখুন, শিডিউল ইউর স্কাইপ ইন ইন্টারভিউ, প্লিজ সিলেক্ট আ টাইম স্লট ফর ইউর ভিডিও ইন্টারভিউ, টাইম নিডেড টু বি কমপ্লিট দ্য ইন্টারভিউ উইল generally be less than 1 minute. However, it will be need to be available in a Skype call at any time during 1 hour. A webcam is required. মানে আপনি ওই যেই সময়টা আপনি দিবেন, যেমন আপনি সময় দিয়েছেন কত, বৃহস্পতিবার বিকেল 2টা থেকে 3টা, তাহলে 2টা থেকে 3টা আপনি যে কোনো সাইবার ক্যাফেতে অথবা আপনার কম্পিউটারে যেখানে ওয়েব ক্যামেরার সুবিধা আছে, মানে ওয়েব ক্যামেরা আপনি অন করবেন এবং স্কাইপে অন করে আপনি বসে থাকবেন, মানে হাসি হাসি মুখ করে বসে থাকবেন। বাট যে কোনো সময় কী হবে, এই ওই 1 ঘন্টার মধ্যেই কাস্টমার কেয়ার একজন অফিসার আসবে, এসে আপনাকে দেখবে, দেখে কি আপনার সাথে একটু আপনার চেহারা দেখে স্ক্রিনশট নেবে, ব্যাস ভেরিফিকেশন শেষ। মানে খুব সহজ। আপনি এই যে আই অথরাইজ এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি সাবমিট করবেন। তো আশা করি আপনি ভেরিফিকেশনের সিস্টেমটা বুঝতে পেরেছেন। তো সেই জন্য আপনি এখানে যে ছবিটা দেবেন আপনার আইডিতে, সেটা আপনি রিসেন্ট যে ছবিটা, সে রিসেন্ট ছবি দিবেন। মানে আপনাকে চেহারা মানে, কারণ ওরা তো মানে মিলিয়ে দেখবে, ওয়েব ক্যামেরাতে আপনাকে দেখবে এবং আপনার ছবিটা এখানে দেখবে, দেখতেছে হ্যাঁ আপনার চেহারা মিলতেছে, তখন ওরা ভেরিফিকেশন করে দিবে। বাট যদি কোনো কমপ্লিকেশন হয়, যদি আপনার ছবির সাথে না মিলে, তাহলে একটু প্রবলেম হতে পারে। তো সেই জন্য আপনার একদম রিসেন্ট তোলা একটা ছবি আপনি আপনি দেবেন, যেটাতে আপনাকে খুব সহজেই মানে চেনা যাবে। এরপরে দেখুন, তাহলে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তো এছাড়াও দেখুন, এই যে এখানে অনেক কিছু আছে। আপনি এই যে মানে প্রোফাইল পেজে আমরা যা মানে গ্যাস করেছিলাম তার চেয়ে আরও একটু ব্যতিক্রম থাকতে পারে, এদিক সেদিক থাকতে পারে। যেমন কিওয়ার্ডস, এটা আমাদের এই লিস্টে ছিল না। এখানে আমাদের কিওয়ার্ডস দেওয়ার কোনো অপশন নাই। কোনো কোনো সাইটে কিওয়ার্ড দেওয়ার অপশন আছে, কোনো কোনো সাইটের কিওয়ার্ড দেওয়ার অপশন নাই। এটা আমাদের মূল বিষয় না। কিওয়ার্ড এছাড়া আপনি আপনার প্রোফাইলের সব কিছু ভালোভাবে দেখবেন, সব কিছু ভালোভাবে দেখে আরও কী কী কোনো অপশন আছে কিনা ফিল আপ করার মতো, আপনি সেগুলো ফিল আপ করবেন। একদম শুরু থেকে দেখুন, প্রোফাইল পেজে সালমান খান ভেরিফিকেশন করবেন। দেন আপনি যে কোনো সময় এগুলো এডিট করতে পারবেন, যে কোনো কিছু। তারপর এই যে এখানে দেখুন, মানে আপনার টাইটেলটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, এডিটে ক্লিক করে। এই যে ঢাকা, এই যে লোকাল টাইম নট সেট, আপনি আপনার লোকাল টাইমটা সেট করে দিতে পারবেন, যাতে বায়ার বুঝে যে আপনার দেশে কয়টা বাজে, মানে আপনি ঘুমিয়ে আছেন নাকি কাজ জেগে আছেন, এটা যেন বায়ার বুঝতে পারে। আপনি এখানে আপনার লোকাল টাইমটা সেট করবেন, এডিট। এই যে অ্যাট লোকাল টাইম, আমাদের লোকাল টাইম কত, +6।
এই যে +6 ঢাকা, দেন সেট, দেন সেভ। আপনার লোকাল টাইম সেট হয়ে যাবে। আমি এই পেজে গেলাম, এই পেজে একটা রিলোড দিলাম, দেখুন এখানে লোকাল টাইম এখন চলে আসবে। এই যে লোকাল টাইম সেট হয়ে গেল, রাত 10টা 39 মিনিট। এরপর দেখুন ওভারভিউ। এখানে মজা হলো ওভারভিউতে আপনি ওভারভিউ লিখেও দিতে পারেন, আবার চাইলে আপনি এখানে একটা ভিডিও করে দিতে পারেন। মানে ভিডিও না দিলেও সমস্যা নাই, বাট আপনি যদি চান যে আপনি খুব সুন্দর করে বাইরকে বলবেন, মানে ভিডিও দেওয়ার অপশন আছে আর কি। তারপর হচ্ছে পোর্টফোলিও, আপনি ঠিক ওডেক্সে যেভাবে পোর্টফোলিও অ্যাড করেন এখানে আপনি ঠিক সেভাবে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে স্কিলগুলো অ্যাড করবেন। স্কিলের পাশে টেস্ট, এই যে টেক টেস্ট, এখানে ক্লিক করলেই ওই টেস্ট চলে আসবে, আপনি টেস্ট দিতে পারবেন। সার্ভিস ডেসক্রিপশন, কী কী সার্ভিস দেবেন এটা অ্যাড করতে পারেন। এমপ্লয়মেন্ট, আপনি আগে কোথাও জব করেছেন কিনা, এই ধরনের জব, এটা টোটালি ফিল আপ করার দরকার নেই। এডুকেশন, এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যাড করলেন। তো এভাবে আপনি পুরো প্রোফাইলটা দেখবেন, তাহলে এখানে আর কোনো কিছু ফিল আপ করার বাকি নেই। এরপর দেখেন এই যে প্রোফাইলে ইউর প্রোফাইল কমপ্লিটনেস 70%, এটার নিচে আমাদেরকে কী কী সাজেস্ট করছে এগুলো আপনি খুব গুরুত্ব সহকারে দেখবেন, যে ইলেন্স আপনাকে আর কী কী সাজেস্ট করছে, মানে আর কী কী করতে বলছে। ইলেন্স করতে বলছে কি, টেক ইলেন্স প্লেজ, মানে ইলেন্স একটা শপথ করতে বলছে, একটা ওয়াদা করতে বলছে। ওয়াদা কী করবেন আপনি, টেক দ্য প্লেজ, জয়েন দ্য ওয়ার্ল্ডস মোস্ট ট্যালেন্টেড কমিউনিটি। এই যে আপনি এখানে ওয়াদা করতে বলতেছে যে আমি ওয়াদা করিতেছি যে আমি কোয়ালিটি বজায় রাখিব, রেসপেক্ট করিব, প্রফেশনালিজম বজায় রাখিব, অনেস্টি দিব, টাইমলেসনেস দিব এবং ইন্টিগ্রিটি দিব। ব্যাস, দিয়ে এই যে ইয়েস আই টেক দ্য প্লেজ, এটা জাস্ট একটা ফর্মাল বিষয় আর কি। যে যেমন ওই আমাদের প্রধানমন্ত্রী শপথ করে দায়িত্ব নেওয়ার সময়, প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার সময় শপথ করে, ঠিক আমাদেরকেও শপথ করতে হয়। তাহলে আপনার প্রোফাইল কত পার্সেন্ট হয়ে গেলো, 80%। এরপর ইলেন্স আপনাকে কী সাজেস্ট করছে, পোর্টফোলিও অ্যাড করার জন্য। পোর্টফোলিও যদি অ্যাড করেন আরও 10%, আশা করি আপনি এটা অ্যাড করতে পারবেন। দেন তাহলে কত হয়ে গেল, 90%। এরপর যদি আপনি ভেরিফাই করান আরও 10%, তার মানে আপনার 100% হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন, এবং আমি আশা করি আপনি 100% করতে পারবেন, পোর্টফোলিও অ্যাড করতে পারবেন এবং আপনি ভেরিফিকেশনও করাতে পারবেন। তাহলে আপনার প্রোফাইলটা 100% হয়ে গেল। ওকে, 100% হওয়া মানে হচ্ছে আপনার প্রোফাইল কমপ্লিট এবং আপনার আর কোনো কিছু অ্যাড করার মানে বাকি নেই। এখন আপনি নিশ্চিন্ত। তো আপনি আপনার প্রোফাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। এই যে দেখুন, এটা হচ্ছে আপনার মানে প্রোফাইল পেজ। এখন বায়ার আপনাকে এইভাবে, বায়ার আপনার তথ্যগুলো এভাবেই দেখবে, ঠিক আপনি এই পেজে যেভাবে দেখছেন। এখানে আমি এই পেজের আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাম পাশে ছবির নিচে এডিট, যে কোনো সময় আপনি ছবিটা চেঞ্জ করতে পারবেন। ওভারভিউ, জব হিস্ট্রি, পোর্টফোলিও, স্কিলস, রিজিউম। এই যে রিজিউমে ক্লিক করে আপনি এখানে আপনার সিভিটা একটু অন্যরকম করে লিখতে পারেন। আপনি এখানে ক্লিক করে দেখবেন। কন্ট্যাক্ট ইনফো, আপনার কন্ট্যাক্ট ইনফো এখানে দিতে পারেন। ঠিক আমরা আগে এগুলো দিয়েছিলাম, কন্ট্যাক্ট ইনফো, নাম, ঠিকানা, এগুলো। এই যে এগুলো যে কোনো সময় আপনি এখান থেকে মানে এডিট করতে পারেন, কারণ কন্ট্যাক্ট ইনফোগুলো আপনি প্রোফাইলে দেখবেন না, কন্ট্যাক্ট ইনফোগুলো আলাদাভাবে দেখা যাবে। এগুলো আপনি যে কোনো সময় এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে প্রাইভেসি সেটিংস চেঞ্জ করতে পারেন। পাবলিক ভিউ অফ প্রোফাইল, মানে মানুষ আপনাকে কীভাবে দেখবে, আপনার প্রোফাইলটা বায়াররা কীভাবে দেখবে, সেটা হচ্ছে পাবলিক ভিউ। এই যে বায়াররা এইভাবে দেখবে। তাহলে আপনি এই বাম পাশের যে মেনুগুলো, এই মেনুগুলো একটু ভালোভাবে দেখবেন। এরপর দেখুন ডান পাশের মেনুগুলো, যে ডান পাশে দেখুন, মানে বায়ার আপনার প্রোফাইলটা দেখবে, দেখার পর যদি আপনার প্রোফাইলটা ভালো লাগে সরাসরি এখানে ক্লিক করবে, হায়ার মিতে ক্লিক করে আপনাকে সরাসরি অফার করবে। আর মজার বেশি হলো, এজেন্সে অনেক বেশি পরিমাণে প্রপোজাল পাওয়া যায়। আপনি যদি খুব ভালো করে প্রোফাইলটা তৈরি করেন, খুব ভালো করে আপনি পোর্টফোলিও দেন, এবং মানে সব কিছু খুব ভালো হয়, ভালো করে ওভারভিউ, ভালো করে টাইটেল এবং ভালো করে পোর্টফোলিও, মানে আপনার প্রোফাইল যদি লজিক্যাল এবং প্রোফাইল যদি রিপ্রেজেন্ট করে যে আপনি খুব ভালো কাজ করতে পারেন, তখন বায়ার সরাসরি অফার করে। আর ওডেক্সও অফার করে, বাট ওডেক্সও অফার কম করে, বাট ইলেন্সে বেশি অফার করে। খুব সুন্দর করে অফার, আপনি যদি প্রোফাইলটা তৈরি করতে পারেন তাহলে বেসিক্যালি আপনি অ্যাপ্লাই করা ছাড়াই আপনি এখানে কাজ পাবেন। অনেক বেশি পরিমাণে এখানে অফার আসে। তবে এখানে অফারকে বলে প্রপোজাল। এই যে ডান পাশে দেখেন মাই স্ন্যাপশট, অল জব ক্যাটাগরিজ,
আপনি কয়টা জব করেছেন, কত টাকা অ্যাডভান্স পেয়েছেন, কত ঘন্টা কাজ করেছেন, রিভিউ, আপনার ওই কেমন, মানে বায়ারের ফিডব্যাক, আপনি কি ভালো বলেছে নাকি খারাপ বলেছে, আপনার রিভিউ, ওই যে আমরা রেটিংস, ওডেক্সে যেটা বলি আমরা রেটিংসে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ক্লায়েন্টস, টোটাল কতটা ক্লায়েন্টসের কাজ করেছেন, কতটা ক্লায়েন্টসের কাজ আপনি রিপিট করেছেন, মানে ক্লায়েন্ট আপনাকে একবার কাজ করিয়েছে, কাজ করানোর পরে আবার একই ক্লায়েন্ট আবার আপনাকে নতুন একটা কাজ দিয়েছে, তার মানে কি ক্লায়েন্ট স্যাটিসফাইড বলে। এই তথ্যগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট। যখন বাইরে যখন দেখবে যে আপনি একই ক্লায়েন্ট বারবার আপনাকে কাজ দিয়েছে, তার মানে কি আপনি ভালো এমপ্লয়ি। তারপর হচ্ছে আর্নিং, কত টাকা আপনি আর্নিং করেছেন, কত ডলার পার ক্লায়েন্ট থেকে কত ডলার আর্নিং করেছেন অ্যাভারেজে। তারপর হচ্ছে ইউজার নেম কি, টাইপ কি, মেম্বার সিন, তো ইলেন্স ইউআরএল, মানে আপনার যে ইউআরএলটা এটা হচ্ছে এটা, মানে আপনি সরাসরি কি আপনি এখন যে কাউকে বলতে পারবেন যে আপনার, মানে আপনার নিজের একটা ওয়েব পেজ হয়ে গেল, সেটা কি www.salmankan, মানে আপনার আইডি .elance.com, মানে আপনার নাম ধরুন সালমান খান, তাহলে salmankan.elance.com, এটা হচ্ছে আপনার ইউআরএল। আপনি সরাসরি যে কোথাও গিয়ে আপনি এই ইউআরএলটা আপনি ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে ভেরিফিকেশন, যাই হোক এগুলো আপনি বুঝবেন। তো আশা করি আপনি প্রোফাইল তৈরি করা বুঝতে পেরেছেন। এরপর আপনি যদি আপনার প্রোফাইলে যেতে চান, তাহলে আপনি কী করবেন, মানে পরবর্তীতে আপনি মানে আপনার প্রোফাইল পেজে যাওয়ার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন ফাইন্ড ওয়ার্ক থেকে ফ্রিল্যান্সার প্রোফাইল, অথবা আপনি আপনার আইডি থেকে এই যে প্রোফাইল, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই আপনি মানে সরাসরি আপনার প্রোফাইল পেজে চলে যাবেন। দেখুন আমরা চলে আসলাম। তো আপনি আশা করি প্রোফাইল তৈরি করতে পারবেন এবং প্রোফাইল মানে খুব ভালোভাবে ফিল আপ করতে পারবেন, ভেরিফিকেশন করাতে পারবেন, পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, আপনার প্রোফাইলটা 100% করতে পারবেন। এখানে দেখুন এই যে এই প্রোফাইলের নিচে এই যে মাই স্ন্যাপশট, এর মধ্যে অল ক্যাটাগরিজ, আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করেছেন, সেলস অ্যান্ড মার্কেটিং। দেন এই যে লেভেলটা হচ্ছে কি, এখানে আপনার লেভেলটা দেখাবে, আপনি যখন কাজ করতে থাকবেন আপনার লেভেলটা বাড়তে থাকবে। প্রথমে আপনার লেভেল থাকবে 1, দেন লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এবং সর্বোচ্চ হচ্ছে লেভেল 5। মানে আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি বায়ার আপনার সম্পর্কে ভালো কমেন্টস করবে, তত বেশি আপনার লেভেল বাড়তে থাকবে। আর লেভেল যত বেশি বাড়বে তত বেশি আপনার স্যালারি বাড়বে, মানে আপনার রেট তত বেশি বাড়তে থাকবে এবং আপনি অনেক বেশি পরিমাণে কাজ পেতে থাকবেন। তো এই লেভেলটা বাড়ানোর জন্য আপনার এখানে টাইমটা ইম্পর্টেন্ট না, আপনার কাজের কোয়ালিটি ইম্পর্টেন্ট, বাইরের ফিডব্যাক ইম্পর্টেন্ট। আপনি যদি এক সপ্তাহের মধ্যে অথবা 10-15 দিনের মধ্যে যদি কয়েকটা কাজ করে জমা দিতে পারেন এবং বাইরের ভালো ফিডব্যাক পান, তাহলে আপনার লেভেলটা বাড়বে। আর লেভেল বাড়া মানে কি, আপনার পদমর্যাদা বাড়ছে, মানে আপনার স্যালারিও বাড়ছে। তো এই যে এখানে এগুলো তৈরি করার জন্য আপনি টাইটেল কীভাবে লিখবেন, এটা আমাদের আলাদা ভিডিও আছে, টাইটেল কীভাবে লিখবেন। আমাদের ওডেক্সের ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করা আছে, ওভারভিউ কীভাবে লিখবেন, এখানে সবগুলো আমি বিস্তারিত ওই ভিডিও টিউটোরিয়ালে বলেছি। আমি জাস্ট এখানে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা ওডেক্সের ওই মানে লেসনটা দেখার পরে দেন আপনি এটা দেখবেন, ওইটা না দেখে যদি আপনি এটা দেখেন তাহলে আপনি এটা বুঝতে অসুবিধা হবে। যেমন এখানে আমি এই যে ওভারভিউ কীভাবে লিখবেন এগুলো সবগুলো ব্যাখ্যা করেছি। পোর্টফোলিও কীভাবে তৈরি করবেন এটা নিয়ে প্রায় 1 ঘন্টার ভিডিও আছে। পোর্টফোলিও কীভাবে তৈরি করবেন ওই পোর্টফোলিও তৈরি করার ভিডিওটা ভালোভাবে দেখবেন, দেন আপনি পোর্টফোলিও তৈরি করবেন, পোর্টফোলিওগুলো এখানে অ্যাড করবেন। যাই হোক, তো আমি এখানে বিস্তারিতভাবে কোনো কিছু দেখাই নাই, প্রত্যেকটা যে ওভারভিউ কীভাবে লিখবেন, টাইটেল কীভাবে লিখবেন, পোর্টফোলিও কীভাবে দিবেন, আমি জাস্ট অপশনটা দেখিয়েছি। বাট কীভাবে এই জিনিসগুলো তৈরি করতে হবে, কী কী লিখতে হবে, কি এগুলো সবগুলোর জন্য কোথায় আছে, আলাদা আলাদা ভিডিও আছে ওডেক্সের অংশে, মানে আমাদের অ্যাডভান্স কোর্স ভিডিওর ওডেক্স অংশে। তো আপনি প্রোফাইল তৈরি করলেন, প্রোফাইল তৈরির পর আপনি এখন কাজ খুঁজবেন। কাজ কীভাবে খুঁজবেন, এই যে ফাইন্ড ওয়ার্ক থেকে সার্চ জব। আমি পরবর্তী লেসনে কাজ খোঁজা থেকে শুরু করে একদম টাকা হাতে আনা পর্যন্ত সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।